হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 14 থেকে 15 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, 15 মার্কসের জন্য তোমাদের কি কি পড়তে হচ্ছে সব কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এক দুটা কোয়েশ্চেন হয়তো রিপিট হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এক দুটা হয়তো রিপিট আর কি দেওয়া আছে, ঠিক আছে। চলো, কোয়েশ্চেন নাম্বার 1, ডিফাইন ফরেন পলিসি। ওর সাথেই আছে ডিসকাস দ্য অবজেক্টিভস অ্যান্ড প্রিন্সিপালস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি। ঠিক আছে, তোমরা নোট ডাউন করবে বা তোমরা কিন্তু হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2, ডিসকাস ইন্দো ইউএস রিলেশন উইথ স্পেশাল রেফারেন্স টু রিসেন্ট ডেভেলপমেন্ট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, এক্সামাইন দ্য রিলিভেন্স অফ নন অ্যালাইনমেন্ট পলিসি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, রাইট আ নোট অন দ্য ইভলিউশন অফ ইন্ডিয়াস ফরেন পলিসি সিন্স 1991। দেখো, 1991-এ আমাদের ইন্ডিয়াতে যে অর্থনৈতিক সংস্কার হয়েছিল তারপর থেকে কিন্তু আমাদের ফরেন পলিসিতে একটা ইভলিউশন হয়, এবং ওই 1991 থেকে বর্তমানে এই যে একটা লং টাইম, এই যে ইভলিউশনটা সেটা কিন্তু এখানে লিখতে হবে। Question number 5, evaluate the major determining factor which guided the making of India's foreign policy in the post-independence era. Question number 6, discuss Indo-China relations with special reference to recent development. ঠিক আছে, এখানে কি আগেটা ছিল হচ্ছে ইন্দো ইউএস, এটা হচ্ছে ইন্দো চায়না রিলেশন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7, রাইট আ নোট অন ইন্ডিয়াস নেগোশিয়েটিং স্টাইল অ্যান্ড স্ট্র্যাটেজিস অন সিকিউরিটি রেজিম। সিকিউরিটি রেজিমে হচ্ছে ইন্ডিয়ার যে নেগোটিয়েশন স্টাইল এবং স্ট্র্যাটেজি সেটার উপরে কিন্তু এখানে চেয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8, এক্সামিন দ্য নেচার অফ ইন্ডিয়াস ফরেন পলিসি ইন কন্টেম্পোরারি মাল্টিপোলার ওয়ার্ল্ড। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 9, discuss Indo-US relations with special reference to recent development. বলেছিলাম যে কোনো না কোনো একটা কিন্তু রিপিট হতে পারে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 9টা আর কোয়েশ্চেন নাম্বার 2 কিন্তু রিপিট হয়েছে, তোমরা যে কোনো একটা বাদ দিয়ে দেবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10, discuss the Sino-Indian foreign relations with special reference to latest developments. আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, ক্রিটিক্যালি এক্সামাইন দ্য ফান্ডামেন্টাল ডিটারমিনেন্টস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি। এটা হচ্ছে ফান্ডামেন্টাল যে ডিটারমিনেন্ট আছে সেটা চেয়েছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 12, ডিসকাস হাউ ইন্ডিয়া ইজ ট্রাইং টু এমার্জ অ্যাজ এ মেজর প্লেয়ার ইন দ্য কন্টেম্পোরারি মাল্টিপোলার। ঠিক আছে, এটা তোমরা একটু স্কিপ করবে এটা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13, trace the evolution of India's foreign policy from the era of non-alignment to multi-alignment. Evolutionটা চেয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14, examine the issues of migration and refugees as a major challenge in South Asian politics. Migration and refugee issue এখানে চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 15, analyze the complexities and challenges in India-China relation with special reference to border dispute and economic competition. আচ্ছা, দেখো বিভিন্ন ফিল্ডগুলো কিন্তু এখানে ডিসকাস করতে হবে। হ্যাঁ, ইন্দো চায়নার যে মধ্যে যে রিলেশন বা যেটাই বলো কেন বিভিন্ন ফিল্ডে কিরকম আছে সে বিষয়ে ডিফারেন্ট কোয়েশ্চেন্স এখানে পাবে তোমরা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 16, অ্যানালাইজ দ্য কনফ্লিক্টস অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি রিগার্ডিং ওয়াটার শেয়ারিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রি। কি নিয়ে হচ্ছে ওয়াটার শেয়ারিং যে ম্যানেজমেন্ট সেটা নিয়ে ইন্ডিয়ার সাথে তার নেইবারিং কান্ট্রিগুলোর। Question number 17, examine the nature and impact of cross-border terrorism on India's foreign policy and regional stability. আচ্ছা, question number 18, critically analyze India's claim for a permanent seat in the United Nations Security Council, UNSC. এই যে সংস্থাটা আছে এতে ইন্ডিয়ার যে একটা যে পার্মানেন্ট সিট সেটার উপরে কিন্তু বলেছে।
Question number 19. Discuss the role of the European Union by EU in India's quest for global economic and strategic partnerships. আচ্ছা, লাস্ট দেখো দুটো কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন নাম্বার 20, ইভালুয়েট ইন্ডিয়াস অ্যাক্ট ইস্ট পলিসি, ঠিক আছে, অ্যাক্ট ইস্ট পলিসি অ্যান্ড ইটস রোল ইন স্ট্রেটনিং টাই উইথ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আর লাস্ট হচ্ছে 21 নাম্বার, ডিসকাস ইন্ডিয়াস রোল অ্যান্ড এঙ্গেজমেন্ট ইন মাল্টিল্যাটারাল ফোরাম লাইক G20 অ্যান্ড ব্রিক। তো এই যে G20 ব্রিক, যেখানে অনেকগুলো মেম্বার, অনেকগুলো কান্ট্রি আছে, সেখানে ইন্ডিয়ার রোল কি, ঠিক আছে। তো এই কতগুলো কোয়েশ্চেন তোমাদের কিন্তু রয়েছে পেপার 14-এর 15 মার্কসের জন্য। তোমরা একবার শুরু থেকে দেখে নাও। দেখো এখানে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 2 আর কোয়েশ্চেন নাম্বার 9টা কিন্তু সেম কোয়েশ্চেন। আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। 2 নাম্বার আর 9 নাম্বারটা কিন্তু সেম, তোমরা একটা বাদ দেবে। এখানেও তোমরা দেখতে পারবে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিছু কিছু 1-2টা ওয়ার্ডের মিস্টেক তোমরা পাবে, সেগুলোকে কাইন্ডলি স্কিপ করবে। আর এটা হচ্ছে তোমাদের লাস্ট। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে এক্সামের আগে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।